হ্যালো। এখন রিকোর পড়াশোনাগুলো রেডি করলাম, ওকে পড়তে বসাবো। দিয়ে আমি যাব বার্গার বানাতে আজকে। আজকে দুটো বাচ্চাকে নিয়ে গেছিলাম ওয়াকিংয়ে। আজকে সন্ধ্যাবেলা বেশ লম্বা চওড়া একটা ওয়াকিং করে এসেছি। এবার খাবো বার্গার। তো বার্গারটা আমি বানাবো একটু অন্যরকমভাবে, বাট খুব সিম্পল একদম, মানে সবাই মজা পাবে, বাচ্চা বড় সবাই মজা পাবে। তো চলুন, রিকোর পড়াশোনা তো আমি এখানে মোটামুটি রেডি করে রেখেছি। এবার যাই রান্নাঘরে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকের বার্গারটা কেন স্পেশাল বললাম, কেননা আমি একটু নিজের মাথা খাটিয়ে করেছি, আর কোনো প্যাটি ট্যাটি ইউজ করছি না। অ্যান্ড আই এম ভেরি ভেরি সরি যে আমি এই চিকেন ম্যারিনেশনের প্রসেসটা রেকর্ড করতে পারিনি, বাট নো প্রবলেম, আমি এখনই প্রত্যেকটা মশলা ভালো করে বলে দিচ্ছি। বার্গার বানানোর জন্য চিকেনের বুকের পিসটা নিয়েছি এবং এটাকে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। ম্যারিনেশনটা আমি করে রেখেছি সেই দুপুরে রান্না বান্না করার সময়। তো ম্যারিনেশনের সময় আমি দিয়েছি এর মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা দিয়েছি, তেল দিয়েছি, তেল মানে আমি সাদা তেল দিয়েছি বা সানফ্লাওয়ার অয়েল। আর যেটা মেন জিনিস সেটা হচ্ছে বারবিকিউ সস। বারবিকিউ সসটা কিন্তু মাস্ট, এটা একদম চিকেনটাকে অন্য লেভেলের করে দেয়। আর বারবিকিউ সসটা যদি স্মোকড বারবিকিউ সস হয় তাহলে তো আরও ভালো। আমি এখানে স্মোকড বারবিকিউ সসটাই ইউজ করেছি। একদম সিম্পল বেসিক কিছু মশলা দিয়ে আমি চিকেনটা বানালাম। আর যেহেতু একদমই ছোট ছোট করে কাটা, প্লাস ম্যারিনেশনে আছে প্রায় 7-8 ঘন্টা, তো মোটামুটি একদম 10 মিনিটের মধ্যেই আমার চিকেনটা কুক হয়ে গেছে। বার্গার সাধারণত আমি বানাই না বাড়িতে, তবে আগের দিন যখন পাহাড়ে যাচ্ছিলাম বাচ্চাগুলো চিপস খাবে বললো, তো আমাদের এই সামনের দোকান থেকেই টিপসগুলো কিনছিলাম। একটা বেকারি আছে, ওখান থেকেই চিপসগুলো নিচ্ছিলাম। তখন দেখলাম ওদের দোকানে একদম ফ্রেশ বার্গারের বানগুলো ছিল, তো সেজন্য নিয়ে নিয়েছিলাম, খুব লোভ হচ্ছিল। আর ভাবলাম তাহলে বার্গার বানাবো, বাচ্চাগুলো টুকটাক খেতে শিখেছে। আচ্ছা, আমি এখন চিকেনের যে তেলটা ছিল ওর মধ্যেই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেবো, জাস্ট হালকা। বার্গার বানানোটা তো খুবই ইজি, কিন্তু আমার ওই প্যাটি বানাতে একদম ভালো লাগে না। আর এই প্রসেসটা খুবই ইজি, ঝটপট হয়েও যায়। আচ্ছা, চিকেন তো হয়ে গেল 10 মিনিটে, এবার শুধু বানগুলোকে মাঝখান থেকে কেটে নেবো। আর ফ্রেশ ভেজিটেবলস যা যা দেওয়ার ওটা আমি আগে থেকেই কেটে রেখেছি। তো এবার বানটা কেটে নিয়ে যেটা করব, সবার আগে বাটারটা লাগিয়ে নেব। ডিনার টাইমে আমাদের প্রায় দিনই একটু ডিফারেন্ট কিছু হয়। আপনারা ডিনারে কি কি খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, শুনলে ভালো লাগবে। আর আমি একটা কথা অবশ্যই এই ভিডিওর মাঝখানে বলতে চাই, আমাকে সবাই এত ভালো ভালো কথা বলে সামনে দেখা হলে বা ফোনে বা হোয়াটসঅ্যাপে, প্লিজ আমাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন। ভালো লাগে শুনলে, সত্যিই ভালো লাগে। কোনো ভিডিও যদি আমি বানাচ্ছি কেউ যদি ভালো বলে, সেটা শুনতে খুবই ভালো লাগে এবং খুবই মোটিভেটেড লাগে জিনিসটা। তো প্লিজ আমি একটাই রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও দেখছেন, যারা ভালো বলেন বা যাদের খুব ভালো লাগে আমার ভিডিও, প্লিজ আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমি খুবই খুশি হব। আচ্ছা, ওদিকে আমি পেঁয়াজগুলোকে উল্টে দিলাম, দেখতেই পাচ্ছেন একদম অল্প তেলে করেছি, জাস্ট ওই শ্যাকা যেটাকে বলে ওরকমই হচ্ছে। আর এদিকে এবার আমি বাটারের ওপর চিকেন দিলাম, এরপরে দিয়ে দিলাম এক এক করে চিজ। এরপর যে প্রসেসটা করব, দাঁড়ান, ওটা কিন্তু একদমই মিস করা যাবে না। চিজটাকে মেল্ট করার জন্য সিম্পলি এটাকে 30 সেকেন্ডসের জন্য মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি। মাইক্রোওভেন ছাড়াও এটা যদি ফ্রাইং প্যানে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখা হয়, তাহলে চিজটা কিন্তু ভালোই মেল্ট হয়ে যায়। তবে ফ্রাইং প্যানে করতে গেলে অবশ্যই একটু তেল বা বাটার দিয়ে তার উপরে বানটা দিতে হবে। চলুন, 30 সেকেন্ডস হয়ে গেছে, এবার দেখি কিরকম চিজটা মেল্ট হলো। এই দেখুন কি সুন্দর একদম চিজ র্যাপড চিকেন হয়ে গেছে না? আমার তো চিজ খেতে এত ভালো লাগে। এখন তো একটু বয়স বাড়ছে, তাই একটু মেনটেন করতে হয়, নাহলে তো আমার ইচ্ছা হচ্ছে এখনই যেন যদি আমি এটাতে ডাবল চিজ দিয়ে এটাকে মেল্ট করতে পারতাম, আরও কত না টেস্টি লাগতো এটা। আর এরপর তো খুব মজাদার একটা স্টেপ, বাস সব কিছু ভেজিটেবলস টুকটুক করে উপরে বসিয়ে নাও। আমি বাচ্চাদের জন্য অনিয়নটা অ্যাড করছি না, কেননা ওরা একদমই অনিয়ন খেতে ভালোবাসে না। তো পুরো অনিয়নটা আমি 3টেতে দিলাম, আমার, মায়ের আর রানার। এরপর আমি শশা দিচ্ছি, জেনারেলি শশা দেয় না কেউ বার্গারে, কিন্তু আমি দিচ্ছি। ওই যে পাহাড়ে সেদিনে গিয়েছিলাম, কিনেছিলাম, খুব সুন্দর শশাটা, আর দেখেই খেতে ইচ্ছা হচ্ছে শশাটা, তো বার্গারের মধ্যে দিয়েই দিলাম। আচ্ছা, টমেটো অ্যাড করছি, বাট বাচ্চাদেরগুলোতে অগেন আমি টমেটো অ্যাড করছি না, ওরা কাঁচা টমেটো খাবে না। শশাটা অ্যাড করেছি বাচ্চাদের জন্য। রোহান শশা খেতে খুব ভালোবাসে, বাট রিকো খেতে একদমই ভালোবাসে না, বাট ওকে একটু একটু করে শেখাচ্ছি, তো পারে এখন একটু একটু করে খায়। এখন দিয়ে দিলাম লেটুস পাতা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা না হলে তো বার্গারই লাগে না, এটার জন্যই টেস্ট একটা অন্য লেভেলে চলে যায়। অ্যান্ড এখানে আমার হাজব্যান্ড আমাকে রেস্কিউ করতে এসেছে। মানে বললাম না শুরুতেই যে আজকে একটা বিশাল লম্বা চওড়া ওয়াকিং করে এসেছি,
তো আমার যেটা হয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেই বা একটু বেশি হাঁটাহাঁটি করলেই কোমরে পায়ে খুব ব্যথা হয়। এখন আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই জন্য বর এসেছে আমাকে হেল্প করার জন্য। বাকি যে বানগুলো ওগুলো একটু বাটারে সেঁকে নিচ্ছে। কত ফিট ছিলাম একটা সময়, সারাক্ষণ লাফাতাম তিরিং তিরিং করে, আর দুটো বাচ্চা কাচ্চা হয়ে শরীরে কিচ্ছু নেই, নাথিং, একদম যাতা অবস্থা আমার। চলুন আমাদের বার্গার রেডি। এবার ফাইনাল স্টেপ, একটা উপর দিয়ে টুথপিক লাগিয়ে দিচ্ছি। যদিও এখানটা থেকে জাস্ট টেবিলে যাবে, তারপরে টুথপিকগুলো খুলতে হবে। এটা আমার বরের ইচ্ছা হয়েছে, লাস্ট ফিনিশিং দেবে একদম সুন্দর করে, পারফেক্ট। বার্গার একদম রেডি, চলে এসেছে টেবিলে, আর বাচ্চাদেরকেও ডেকে নিয়েছি। এবার আমি খুঁজছি কোনগুলো বাচ্চাদের আলাদা করা। দাঁড়ান, ওদের ওই পেঁয়াজ আর টমেটো ছাড়াগুলো আগে ওদের দিয়ে দিই। আর এই রাতের টাইমটা হচ্ছে আমার সব থেকে পছন্দের টাইম, কেননা এটা আমরা সবাই একসাথে থাকি, একসাথে এনজয় করতে পারি। আমরা সব সময়ই চেষ্টা করি দুটো বাচ্চাকে নিয়ে যেন আমরা কোনো একটা কাজ একসাথে করি, সেটা খাওয়া হোক, সেটা খেলা হোক, বা বসে আড্ডা মারা হোক, বা সিম্পলি একটা মুভি দেখা হোক। একসাথে এই কাজগুলো ফ্যামিলিতে করাটা খুব ইম্পর্টেন্ট। ওরাও তো তবে ফ্যামিলির মর্মটা বুঝবে। ফ্যামিলি মানে শুধু তো একসাথে থাকা না, একসাথে কাজ করে এনজয় করা, এটাই হচ্ছে ফ্যামিলি, তাই নয় কি? চলুন আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার বার্গারের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো মাস্ট। চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরো অনেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।